হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি নীলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই ভালো আছো। আমার প্রিয় ভাই বোনেদের নিয়ে আশা করি সবাই ভালো আছো। তো নিত্য নতুন ভিডিও নিয়ে একটা চলে আসলাম। তা আমার বাড়িতে যে পুরোনো বেড কভার ছিল ওটা কেটে আমি দুটো কোলবালিশের কভার বানিয়েছি আর বানাবো। এটা এখন সেটিং করছি, মানে কাটিং করব, সেলাই করব, নিজের হাতেই তৈরি করব। এখন কেটে নেব, দুটো ভাগ করে মানে কেটে নেব। আর ওইদিকে তোমার ঘাটে যে তোষকটা ছিল ওটার একটা কভার বানিয়ে নেব আমার শাড়ি দিয়ে। কাপড়টা মানে আমি পরি না, কি করব ওই কাপড়গুলো রেখে। তো ভাবছি এটা যখন কভার নেই, আমি তো পারি এমনিতেই, তো ওটার একটা কভার বানিয়ে নিই। ময়লা হবে তার জন্য আমার ভালো লাগে না নোংরা মানে ময়লা থাকতে। আমার প্রতিটি জিনিসই আমার নিজের হাতে তৈরি করে একটা করে কভার আছে, যেমন কাঁথা আছে, কাঁথারও কভার বানিয়ে নিয়েছি যাতে কাঁথাগুলো না ময়লা হয়। তো ওটা তো নতুন, প্রায় 1 বছর হয়েছে ওটা বানিয়েছি। তো এখন এই কাপড় দুটো দিয়ে আমি কাটিং করছি আর কেটে সাইজ করে তারপর মাপ নিয়েছি। কেটে সেলাই করব, নিজে হাতেই সেলাই করব। দেখে নাও, কেটে নিচ্ছি। দুটো কাপড় মানে শাড়িকেই আমি কেটে নেব, কিছু অংশ বাদ দিয়ে নেব, মানে ওটা এক্সট্রা কাপড় মানে এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। তোমাদের যদি আমার হাতের কাজগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি ভালো লাগে আর অবশ্যই তোমাদের বাড়ি করে যদি কোনো পুরনো জিনিস থাকে, এই জিনিস দিয়ে তোমরা কিছু ঘরের জিনিস বানাতে পারবে, কিছুদিনের জন্য ইউজ করতে পারবে। নতুন যখন আসবে তো আসবে, আর যখন আছে তো ওটা ফেলে রেখে কি করব, ঘরে কিছু কাজেও লাগবে। সেভাবে আমি কিছু কাজ করি সংসারের মধ্যে, কাজে লাগাই। আর এই শাড়িটাও আমি কেটে নেব, শুধু যে আঁচলের যে জায়গাটা আছে ওই জায়গাটা কেটে নেব। দুটো জায়গারই মানে আঁচলের জায়গাটা কেটে নেব। এটুকু মানে বেশি হয়েছে, মাপের থেকে বেশি হয়েছে। কেটে নিয়ে আমি হাতে সেলাই করব। তারপর আশা করি সবার কাছে আমার হাতের কাজটা ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে বলো, লাইক করবে, কমেন্ট করবে। একটা লাইক, তোমাদের একটা লাইক আমাকে খুব আগ্রহ বানায় যে ভিডিও বানানোর জন্য। তাই নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার হাতের কাজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর দেখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন পেয়ে যাবে। আশা করি সবাই ফুল ওয়াচ করবে। আর এই জিনিসটি মানে এই যে কাপড়গুলো বানাতে আমার 3 দিন লেগেছে, 3 দিনে শেষ করেছি। এই তোমার তোষকের কাপড়টাই আমার 2 দিন লেগেছে। আস্তে আস্তে করে করছি। আমি ঘরে যে কোনো কাপড় থাক আর থাক সেগুলো দিয়ে অনেক কিছু আমি বানিয়ে ফেলি। যেমন চেরা নাইটি দিয়ে আমি অনেক সময় যে কোলবালিশের কাভারগুলো আছে এগুলো বানিয়ে নেই। তারপর মানে চেঞ্জ করে, আমি তুলোগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়, যে কাভারটা থাকলে কালো হয়ে যায়, তো আমি কী করব, তো নাইটিগুলো তো একটু মানে শক্ত থাকে, যে কেটেও আমি কাভার বানিয়ে নিই। পরে উপরে আমি আর একটা বাজার থেকে কিনে এনে কাভার লাগিয়ে নিই। আমি এরকম অনেক সময় করি। এই দেখো সেলাই করে নিচ্ছি।
প্রথমে আমি এক সাইড সেলাই করব, মানে মাঝখানে সেলাইটা করব। মাঝখানে দিলে কি হয় জানো, মানে তাড়াতাড়ি আমি উল্টে নিয়ে সেলাই করতে পারবো। আর এমন করে সবগুলো সাইড আমি সেলাই করে নেব। এর আগেও আমি মানে কাঁথার মধ্যে লাগিয়েছি। এখন এটা ভালো করে সেলাই করছি। আমি একটু এক্সট্রা কাপড় রেখেছি। এক সাইড সেলাই করব না, কারণ 3 সাইড সেলাই করব। 3 সাইড সেলাই করে এটা যেহেতু অনেক ওয়েট বেশি আর অনেক ভারীও আছে, মানে কি বলবো, একা তো আর এটা ঢুকাতে পারবো না। তো এক সাইড সেলাই করে মানে খোলা রাখবো। এদেরকে বানিয়ে নিয়েছি। আর কিছু এদের দুদিকে এক সাইড পুরো খোলা রেখে প্রায় 6টা সুতো বেঁধেছি, ঢুকিয়ে নিয়েছি। খুব কষ্ট হয়েছে, হাজব্যান্ড হেল্প করেছে আমাকে। কাভারটা ঢুকিয়ে নিয়ে এখন বেডে দিয়েছি। আর এই দেখো কুলবালিশের কাভারটা সেলাই করছি। দেখতেই পাচ্ছ, এই ছোটোর সুইগুলো ছিল ওইগুলো দিয়ে সেলাই করছি। তোমাদের কাছে যদি আমার হাতের কাজটি ভালো লাগে আর তোমরা যদি বাড়ি ঘরে এমন এক্সট্রা কাপড় থাকে পুরনো, তোমরা চাইলে এমন বানাতে পারো। বাজার থেকে তো অবশ্যই কিনে এনে সবাই উপরে ঢাকনাটা, আমি উপরে ঢাকনা প্রায়ই আমি বাজার থেকে কিনে আনি। আর ভিতরে যে তুলো থাকে ওই ঢাকনাটা আমি নিজে বাড়িতেও বানিয়ে নিই, আবার অনেক সময় উপরেও বানিয়ে নিই। সেলাই করে নিয়েছি। আর এই যে আরেকটা বেড কভার ছিল, ওইটা কেটে আমি সুতো লাগিয়ে নেব। দুদিকে সুতোটা লাগিয়ে নেব, দেখে নিও। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই দেখো, এটা আবার আরেকটা জুতোর লেস, জুতো না প্যান্টের লেস। তো প্যান্টের লেসটাও আমি ফালাইনি, কারণ আমি ওইটা দিয়ে সেরে সুতো ঢুকিয়ে নিচ্ছি, যে ডুরিটা লাগে সেটা বেঁধে নেব এখন। এমন কিছু কিছু জিনিস আছে যা আমি কখনো ফালাই না, এগুলো ঘরের কাজেই লাগিয়ে নেই। কিছু কিছু সময় একটু বুদ্ধি করে কাজ করতে হয়। তারপর আরেকটা কাপড়ের জন্য আরেকটা সুতো, দুটো 4টে সুতো আমি দুটো মুখই খোলা রেখেছি। চাইলে আমি ওটার উপরে যে একটা কাপড় দেওয়া যায় সেটাও দিতে পারতাম। আমার ব্লগটা এখানে শেষ করছি। টাটা, ভালো থাকবেন।